খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম, আবু জেহেল আমারে স্পষ্ট বলে দিল কোনদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসের সল ফাটায় ফেলবো। আয়েশা আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি দেখবা আশিকে রাসূল কয় আর কাউরে পানি দিবি না। এই যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবে আর আশিকে রাসূলের পরিচয় দিবে। ও আমার মা বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা? পারবা কি জীবনে স্বামীরে একটা রাত এইভাবে ভালোবাসতে? ও আয়েশা আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমারে জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম খাদিজা রে আমার চাচা আবু জেহেল দিনের বেলা আমারে দাওয়াত নিয়ে আসবি না, আসলে তোরে মারবো। খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারি? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেলল আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, আমার স্বামীরে থামাইতে হয়ে ওই লোকটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন নবী আপনার দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল রাতের বেলা তো না করে নাই। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা এই হাদিস খানা পকেটে করে নিয়েন। দাওয়াত ও তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ। এই যে 2, 3, 4 আসতেছে বাজান যে দাওয়াত ও তাবলীগের কাজ টঙ্গী ইজতেমা, আমি দেখবো আশিকে রাসূল দাওয়াত ও তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খায়া নিজের পরিবার টঙ্গীর ইজতেমা। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এই যুবকের দিকে তাকাও। মা খাদিজা যদি আমার নবীর কোনদিন যদি সহযোগিতা না করতেন, এই যে চেয়ারম্যান হইছে দেখবেন তার বিবির অবদান আছে না নাই? আছে। চেয়ারম্যানে খারাইলে তার বিবি অর্ধেক ইলেকশন করছে আর হে করছে। তার বিবি ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে যায় যে মহিলাকে বসাইছে, ভাই দাদা ভাই সোনা ভাই কলিজার ভাই আমি আপনার বোন লাগে ভাই লাগে মা লাগে একটা ভোট দিবেন। আপনারা দিনের বেলা যেতে না করছে বেঈমান, রাতে তো আর না করে। নবী কয় খাদিজা এই বুদ্ধিটা তোমার মাথায় আছে? আমি এক্ষুনি যাব। টাকা নেই টাকা নেই। নবী আমার চাদরটা গায়ে দিয়া শীতের মৌসুম তো ওই ঘরটা আল্লাহ আমারে দেখাইছে। আর আবু জেহেলের ওই যে লোহার পরাটা পিতলের পরাটা আমি গুনাহগার দেখছি। এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির যেটাতে তালা মারতো, তালা কড়া চিনেন না? দরজার কড়া চিনেন তো? কি বলে হ্যাঁ গোল তালা আগে মারতেন। শীতকানি তো এখন লম্বা হয়েছে, শীতকানি তখন ছিল কড়া গোল গোল তালা মারার লাগা। তো আবু জেহেলের বাড়ির কড়াটা হলো 7 কেজির উপরে দুটো কড়া, তো মোটা মোটা রড পিতলের। আবু জেহেলের এই কড়া দুটো এখন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট জাদুঘরে। তো আমি গুনাহগার, আল্লাহ আমারে দেখাইছে। আর তখন আমি গালি দিছিলাম, আর সহ্য করতে পারিনি। কারণ রাত 12টার সময় যখন আমার নবী মা খাদিজার কথা শুনে ঘরের ওই করার ধরে নাড়াচাড়া হাত দিছে, রাগ করে এইভাবে নাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের ভিতর খটখটে উঠছে, লাফ দিয়ে উঠে কয় আমার নবী শান্ত গেল। আমার নবী তার বেয়াদব না, তো বেয়াদব। যার লাগিয়া কান্দ তুমি সে তো মদিনা এখনো কাঁদিতেছে তিনি উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গানটার কত দাম জানোনি? ও আয়েশা আমার খাদিজার কথা শুনে আমি যখন থাপ্পড় খাইলাম আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা আমি আবার এমন জোরে থাপ্পড় মারছি আমি তার দরজার থেকে ছিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিবরাইল বারবার বলে নবীজি
রাহমাতাল লিল আলামিন। আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোন মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন গো নবী, আবু জেহেলের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার কান্দা। আমার নবী বলে জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইরে ফেলবা, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী, আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লূতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলেন, আর জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন, ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর ইশকে কাঁদছিলা, এই চোখে একদিন কথা বলবে, যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে মুখটারে এত ফেরেশিং করো, সোনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মা, এই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দো, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কান্দবা। আয়েশা, তুমি জানো আমি আবার আটকের ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দেব। আবু জেহেল আর একটা বার হাত উঠাই যাবে। জিবরাইল পিছনের থেকে বলতেছেন, নবী, প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম। আমি এখান থেকে 7,500 বছরের উপরে ছিলাম। আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এইবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে। এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয়, সারা মক্কা নগর আমি কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরও কিয়ামত ঘটায় ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও, আল্লাহ পারার মুসলমান। আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ, একটা আল্লাহর পাগলও যায় না। এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের মা বাবারে মাফ করে দিও আল্লাহ। এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে ঢুকিয়ে দিও। এবার কান আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি? গালটা এরকম ফেটে গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি, আবার খাদিজা আমারে দেখে একটা জিজ্ঞাসা দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হইল না? আয়েশা, তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা, আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের। আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে,
ডাইকা বুকের মধ্যে নিয়ে কয় খন্তা কোদাল হাতে ল আবু জেহেলের বাড়িটা পিড়াইয়া ভাইয়া ফেলাবো আমি খাদিজা এখনো বেঁচে আছি গো আমার স্বামীর চাপ্পুল মারবে আর আমি যাইয়া যাইয়া দেব বাজার নেই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো বিদায় লইয়া যায় এবার কান্না এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালেব 13 তারিখ খাদিজা যেই খাদিজা বাইসা থাকা অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা আজকে খাদিজাও নাই গো আজকে চাচাটাও বাইসা নাই নবী আমার চলে গেলেন তাইবে বাবা তাইবের থেকে মাইর খেয়ে আসছে নবীর ঠোঁটটা ফাটা পিঠ গুলা ফাটা বাজান নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায় নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায় ও বাবা এই অবস্থায় আমার আল্লাহ নাযিল করলো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর